নমস্কার। শুরু করছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প দুরাশার চতুর্থ পর্ব। যে বিবি সাহেব তার জীবন সংগ্রাম বলতে গিয়ে একজন ব্রাহ্মণ কেশরলাল নামে একজন ব্রাহ্মণের উল্লেখ করেছেন। তো এই পর্বে আমরা জানতে পারবো যে ওনার এই জীবন সংগ্রামে ওই ব্রাহ্মণের কি ভূমিকা। তো চলুন শুরু করি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প দুরাশার চতুর্থ পর্ব। কেশরলাল বলিল, এইবার গোখাদক গোড়ালোককে আর্যাবর্ত হইতে দূর করিয়া দিয়া আর একবার হিন্দুস্থানে হিন্দু মুসলমানের রাজপথ লইয়া দুধ কিড়া বসাইতে হইবে। আমার পিতা গোলাম কাদের খাঁ সাবধানী লোক ছিলেন। তিনি ইংরাজ জাতিকে কোনো একটি বিশেষ কুটুম্ব সম্ভাষণে অভিহিত করিয়া বলিলেন, উহারা অসাধ্য সাধন করিতে পারে, হিন্দুস্থানের লোক উহাদের সহিত পারিয়া উঠিবে না। আমি অনিশ্চিত প্রত্যাশা আমার এই ক্ষুদ্র কেল্লাটুকু খোয়াইতে পারিব না। আমি কোম্পানি বাহাদুরের সহিত লড়িব না। যখন হিন্দুস্থানের সমস্ত হিন্দু মুসলমানের রক্ত উত্তপ্ত হইয়া উঠিয়াছে, তখন আমার পিতার এই বণিকের মতো সাবধানতায় আমাদের সকলের মনে ধিক্কার উপস্থিত হইল। আমার বেগম মাতৃগণ পর্যন্ত চঞ্চল হইয়া উঠিলেন। এমন সময় ফৌজ লইয়া সশস্ত্র কেশরলাল আসিয়া আমার পিতাকে বলিলেন, নবাব সাহেব, আপনি যদি আমাদের পক্ষে যোগ না দেন, তবে যতদিন লড়াই চলে আপনাকে বন্দি রাখিয়া আপনার কেল্লার আধিপত্যভার আমি গ্রহণ করিব। পিতা বলিলেন, সে সমস্ত হাঙ্গামা কিছুই করিতে হইবে না, তোমাদের পক্ষে আমি রহিব। তখন কেশরলাল কহিলেন, ধনকোষ হইতে কিছু অর্থ বাহির করিতে হইবে। কিন্তু পিতা বিশেষ কিছু দিলেন না, কহিলেন, যখন যেমন আবশ্যক হইবে আমি দিব। আমার সীমান্ত হইতে পদাঙ্গুলি পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গের যত কিছু ভূষণ ছিল সমস্ত কাপড়ে বাঁধিয়া আমার হিন্দু দাসী দিয়া গোপনে কেশরলালের নিকট পাঠিয়ে দিলাম। তিনি গ্রহণ করিলেন। আনন্দে আমার ভূষণবিহীন প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ পুলকে রোমাঞ্চিত হইয়া উঠিল। কেশরলাল মরিচা পড়া বন্দুকের চোং এবং পুরাতন তলোয়ারগুলি মাজিয়া ঘষে সাফ করিতে প্রস্তুত হইলেন। এমন সময় হঠাৎ একদিন অপরাহ্নে জেলার কমিশনার সাহেব লাল কুর্তি গোড়া লইয়া আকাশে ধুলা উড়াইয়া আমাদের কেল্লার মধ্যে এসে প্রবেশ করিল। আমার পিতা গোলাম কাদের খাঁ গোপনে তাহাকে বিদ্রোহ সংবাদ দিয়াছিলেন। বজ্রায়নের ফৌজের ওপর কেশরলালের এমন একটি অলৌকিক আধিপত্য ছিল যে তাহার কথায় তাহারা ভাঙা বন্দুক ও ভোঁতা তরবারি হস্তে লড়াই করিয়া মারিতে প্রস্তুত হইল। বিশ্বাসঘাতক পিতার গৃহ আমার নিকট নরকের মতো বোধ হইল। ক্ষোভে, দুঃখে, লজ্জায়, ঘৃণায় বুক ফাটিয়া যাইতে লাগিল, তবু চোখ দিয়া এক ফোঁটা জ্বর বাহির হইল না। আমার ভীরু ভ্রাতার পরিচ্ছদ পরিয়া ছদ্মবেশে অন্তঃপুর হইতে বাহির হইয়া গেলাম। কাহারও দেখিবার অবকাশ ছিল না। তখন ধুলা এবং বারুদের ধোঁয়া, সৈনিকের চিৎকার এবং বন্দুকের শব্দ থামিয়া গিয়া মৃত্যুর ভীষণ শান্তি জলস্থল আকাশ আচ্ছন্ন করিয়াছে। যমুনার জল রক্ত রাগে রঞ্জিত করিয়া সূর্য অস্ত গিয়াছে। সন্ধ্যাকাশে শুক্লপক্ষের পরিপূর্ণ প্রায় চন্দ্রমা। রণক্ষেত্র মৃত্যুর বিকট দৃশ্যে আকীর্ণ। অন্য সময় হইলে করুণায় আমার বক্ষ ব্যথিত হইয়া উঠিত, কিন্তু সেদিন স্বপ্নাবিষ্টের মতো আমি ঘুরিয়া ঘুরিয়া বেড়াইতেছিলাম, খুঁজিতেছিলাম কোথায় আছে কেশরলাল। সেই একমাত্র লক্ষ্য ছাড়া আর সমস্ত আমার নিকট অলিক বোধ হইতেছিল। খুঁজিতে খুঁজিতে রাত্রি দ্বীপ্রহরের উজ্জ্বল চন্দ্রালোকে দেখিতে পাইলাম রণক্ষেত্রের অদূরে যমুনা তীরে আম্র কাননাচ্ছালয় কেশরলাল এবং তার ভক্তভৃত্য দেওকিন্দননের মৃতদেহ পড়িয়া আছে। বুঝিতে পারিলাম সাংঘাতিক আহত অবস্থায় হয় প্রভু ভৃত্যকে অথবা ভৃত্য প্রভুকে রণক্ষেত্র হইতে এই নিরাপদ স্থানে বহন করিয়া আনিয়া শান্তিতে মৃত্যুহস্তে আত্মসমর্পণ করিয়াছে। প্রথমে আমি আমার বহুদিনের বুভক্ষিত ভক্তিবৃত্ত চরিতার্থ সাধন করিলাম। কেশরলালের পদদলে লুণ্ঠিত হইয়া পড়িয়া আমার আজানো বিলম্বিত কেশজাল উন্মুক্ত করিয়া দিয়া বারংবার তার পদধূলি মুছিয়া লইলাম। আমার উত্তপ্ত ললাটে তার হিমশীতল পাদপদ্ম তুলিয়া লইলাম। তার চরণ চুম্বন করিবা মাত্র বহু দিবস নিরুদ্ধ অশ্রুরাশি উদ্বেল হইয়া উঠিল। এমন সময় কেশরলালের দেহ বিচলিত হইল এবং সহসা তার মুখ হইতে বেদনার অস্ফুট আত্মস্বর শুনিয়া আমি তার চরণ তল ছাড়িয়া চমকাইয়া উঠিলাম। শুনিলাম নিমিলিত নেত্রে শুষ্ক কণ্ঠে একবার বলিলেন, জল। আমি তৎক্ষণাৎ আমার গাত্রবস্ত্র যমুনা জলে ভিজিয়া ছুটিয়া চলিয়া আসিলাম। বসন নিংড়াইয়া কেশরলালের আমিলিত ওষ্ঠাধারের মধ্যে জল দিতে লাগিলাম এবং বাম চক্ষু নষ্ট করিয়া তার কপালে যে নিদারুণ আঘাত লাগিয়াছিল সেই আহত স্থানে আমার সিক্ত বসনপাত্র ছিঁড়িয়া বাঁধিয়া দিলাম।
এমনই বার কতক যমুনার জল আনিয়া তার মুখে চক্ষে সিঞ্চন করার পর অল্প অল্পে চেতনার সঞ্চার হইল। আমি জিজ্ঞাসা করিলাম, আর জল দেব? কেশরলাল কহিলেন, কে তুমি? আমি আর থাকিতে পারিলাম না, বলিলাম, অধীনা, আপনার ভক্ত সেবিকা, আমি নবাব গোলাম কাদের খাঁর কন্যা। মনে করিয়াছিলাম কেশরলাল আসন্ন মৃত্যুকালে তার ভক্তের শেষ পরিচয় সঙ্গে করিয়া লইয়া যাইবেন, এই সুখ হইতে আমাকে কেহ বঞ্চিত করতে পারবে না। কিন্তু আমার পরিচয় পাইবা মাত্র কেশরলাল সিংহের ন্যায় গর্জন করিয়া উঠিয়া বলিলেন, বেঈমানের কন্যা, বিধর্মী, মৃত্যুকালে যবনের জল দিয়া তুই আমার ধর্ম নষ্ট করিলি। এই বলিয়া প্রবল বলে আমার কপল দেশে দক্ষিণ করতলের আঘাত করিলেন। আমি মূর্ছিত প্রায় হইয়া চোখে অন্ধকার দেখিতে লাগিলাম। তখন আমি ষোড়শী, প্রথম দিন অন্তঃপুর হইতে বাহিরে আসিয়াছি। তখনও বহিরাকাশের লুব্ধ তপ্ত সূর্যকর আমার সুকুমার কপলে রক্তিম লাবণ্য বিভা অপহরণ করিয়া লয় নাই। সেই বই সংসারে পদক্ষেপ করিবা মাত্র সংসারের নিকট হইতে, আমার সংসারের দেবতার নিকট হইতে এই প্রথম সম্ভাষণ প্রাপ্ত হইল। বলিলেন নবাব কন্যা। আমি ততক্ষণ নির্বাপিত সিগারেটে এতক্ষণ মোহমুগ্ধ চিত্রপিত্রের ন্যায় বসিয়াছিলাম, গল্প শুনিতেছিলাম, কি ভাষা শুনিতেছিলাম, কি সঙ্গীত শুনিতেছিলাম জানি না। আমার মুখে একটি কথা ছিল না। এতক্ষণ পরে আমি থাকিতে পারিলাম না, হঠাৎ বলিয়া উঠিলাম, জানোয়ার। তো আজকের পর্ব এই পর্যন্ত। পরবর্তী পর্বে আমরা শুনব যেটা নবাবের পুত্রীর একটা সাধারণ ব্রাহ্মণের প্রতি তার আত্মত্যাগ। তো ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।